আমার বউ আমার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। খুনতে দিয়ে। কেন? আমার ছেলে ছিল আমার মায়ের কাছে, এখন আমার মার সাথে আমাদের মানে বিয়ের পরের থেকে রিলেশন ভালো না, যার জন্য আমি ওই বাড়ি ছেড়ে আমি আলাদা জায়গায় থাকি, মায়েদের সাথে থাকি না। এখন ছেলে ওইখানে যাওয়াই, ছেলে যেই বাড়ি এসেছে ছেলের খাতেও দিচ্ছে না, কোনো খোঁজ খবর নিচ্ছে না। এবার আমার চোখে দেখে খারাপ লাগছে যে এগুলো কেন করছে। ও বলছে শরীর খারাপ। যতদূর পারেছি আমি আমার নিজের ছেলে আমার কাছেই রাখছিলাম। ও শরীর খারাপ বলে শুয়েই ছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে শুয়ে আছে। আমি ডাকছি এত, কিন্তু কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এবার আমি বললাম দেখি তোর কী হয়েছে। আমি শুধু ওর পা ধরে একটু টানাতেও আমার মেরেছে, খুন্তি দিয়ে মেরেছে। আমি বুঝতে পারিনি যে আমার গায়ে হাত তুলবে। হ্যাঁ, সেলাই করেছে এইখানে, এতটা কেটে গেছে। বিয়ে করেছি তারপরে 5 বছর। হ্যাঁ, অত্যাচার করে বলতে ওর মার ইন্ধনে সব কিছু হয়। আর আমার মেন কথা হচ্ছে আমার ছেলে ওই বাড়ি গেলেও সহ্য করতে পারে না। না, যেহেতু আমার বলে তোর ভিটে দেয়নি, ঘর দেয়নি, কিছু দেয়নি, যাওয়া মানে ছেলের। এবার ও তো দাদির কাছে যাবেই, ছোটো মানুষ, সবসময় চাই ও ছেলের আটকে রাখতে। এইবার ছেলেও যদি ভুল করে যায়, ছেলের উপর অতিরিক্ত প্রেশার দেয়, মারধর করে। আমি কিছু বলতে গেলে আমারও মারতে যাই। এবারে কেসের ভয়তে আমিও কিছু বলতে পারি না। কিছু বললেই কেস করব, এ করব, তা করব, বটি উঁচু করে, হেসোদে মারতে যাই। মেন কাহিনী ছেলে আমার বাড়ির লোক, আমার বউ, আমার শাশুড়ি এগুলো না শুনে আরও ইন্ধন দেয় যে হ্যাঁ কিছু করলেই মারবি, এটা করবি। মানে আমার শাশুড়ির ইন্ধনে এগুলো হয়। উনি যে বোঝাবে যে এগুলো করতে নেই, ভালো মন্দ, উনি ওনার মেয়ের কথা শুনেই সব কিছু মানে অত্যাচার করে। মূল কাহিনী আমার ছেলের ওই বাড়িও যেতেই দিতে চায় না। এবার ও ছোটো মানুষ, আমি কী করে বেঁধে রাখবো? ও তো ছোটো মানুষ, ও যাবে ও দাদির কাছে। এবার ও যদি যায় ওইটুকুনি বাচ্চার পর অত্যাচার করবে, আমি বলতে গেলে আমারও ধরে ঠেঙাবে। রাকিবা মণ্ডল। মেহরানি। আমার নাম কামাল হোসেন। হ্যাঁ। হ্যাঁ। আমার শাশুড়ি আর আমার বউ মিলে আমার প্রচুর টর্চার করে। আমি গরিব মানুষ, আমার কোনো মান সম্মান ইজ্জত দেয় না, আমার ইগনোর করে। কিছু বলতে গেলেই শাশুড়ি বলে চলে আয়, ওরম সংসার করতে হবে না, আমি তোর অন্য জায়গায় বিয়ে শাদি দেবো। কিন্তু আমার তো একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চার মুখ পানেছে, ওরা যা টর্চার করে আমি নীরবে সহ্য করি। যে বাচ্চাটার মা থাকতো মা থাকবে না, বাপ থাকতো বাপ থাকবে না, তা আমি আর একটা প্রতিবাদ শাস্তি চাই। ঠিক আছে, আমি মারলে তো আমার কেস হয়, কিন্তু মেয়ে বউতি আমার ধরে ঠেঙাচ্ছে, আমি তো প্রতিবাদ করছি, এর একটা সঠিক বিচার চাই আমি। আপনার নাম? কামাল হোসেন।